আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রাধারানীর খাঁচার মধ্যে থাকতে খুব অসুবিধা হয়েছে। কারণ ওর লেজটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর ও উঠতেও পারছে না, বসতেও পারছে না ঠিক করে। তাই ওর জন্য ভাবলাম আজকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। তাই যেমন ভাবা তেমনি কাজ। আমি তো অবাক হয়ে গেলাম যে জাস্ট আমি মুখে কথাটা তুলেছি আর সঙ্গে সঙ্গে এই খাঁচাটা এসে হাজির। ওর বাবা কখন যে বেরিয়ে গিয়ে খাঁচাটা নিয়ে এসে আমি তো অবাক হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে এসে মাকে খবর দিচ্ছি, মা তোমার জন্য একটা নতুন ঘর এসেছে, মানে গ্রামের বাড়ি থেকে নিউ টাউনের বাড়ি, এই আর কি। খাঁচাটা কিন্তু বেশ বড়, আর এটা ওপেন করার প্রসেসটাও বেশ ভালো। ওপর থেকে এইভাবে ঠিক খোলা যায়, আর নিচের দিকটাও গোলটা ঠিক এইভাবে খোলা যায়। এর ভেতরে মায়ের ঘুরতে একটুও অসুবিধা হবে না, আর উঠতেও পারবে ঠিকঠাক মতো। অনেকগুলো থাকও করা আছে, আর খাবারের বাটি জলের বাটিটাও বেশ বড় বড়। নিচের প্লেটটা যাতেও বেশি অপরিষ্কার না করতে পারে তার জন্য একটা খবরের কাগজ পেতে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। একটা জিনিস কিন্তু মানতেই হবে যে সমস্ত প্রাণীরই কিন্তু নিজের মনের সুখ দুঃখের কথা তার প্রিয়জনের সাথেই শেয়ার করতে চায়। আমার মাও ঠিক সেই রকমই। দেখো ওর খাঁচাটাকায় বসে ও কিভাবে দেখছে, মানে ওর ওই ছোটো জায়গাটায় ওর কতটা কষ্ট হচ্ছিল। এখন ও এখানে ফ্রিভাবে ঘুরতে পারবে। ওর স্পেশাল বাটিতে আজকে কিছু স্পেশাল খাবার দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আমন্ড কাজু, এটাও প্রায়ই খায়, আর একটু পেয়ারা দিয়েছি, আর ছোলা, এটাও কমন, ওটাও রোজই খায় বলতে গেলে। আমি ওকে প্রাণ ভরে আদর করছিলাম, ও কিন্তু ঘুরে ঘুরে আমাকে আদর করছিল, আর মনে হচ্ছিল যেন ও আমাকে প্রচণ্ড থ্যাংক ইউ জানাচ্ছে। সত্যি বলছি। তারপর ওর বাবা ওকে হাতে করে ভেতরে ঢুকিয়ে দিল। মা যে আমার কত খুশি আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি কোনো প্রাণীকেই বদ্ধ করে রাখা উচিত নয়, কিন্তু ওদের সেফটির জন্যে ওদের কিন্তু এই ব্যবস্থা রাখা। ওর মতো আমার অন্য পাখিরাও কিন্তু খাঁচার মধ্যে খুব সেফভাবেই থাকে, কিন্তু অনেক সময় ওদেরকে আমরা বের করে আদর করি, আবার ওদের যে যার জায়গায় রেখে দিই। মা আমার এখানে ভীষণ খোলামেলাভাবেই আছে, আর ও এখানে ভালোভাবে উড়তেও পারবে। যে জায়গাটায় ওর অসুবিধা হচ্ছিল, যে ওর লেজটা খালি বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেইটার ওর কোনো প্রবলেম হবে না।